বেতন পাচ্ছেন না, বিক্ষোভে উত্তাল জলপাইগুড়ি মেডিকেল কলেজ চত্বর। সঠিক সময়ে বেতন না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন প্রায় 200 জন অস্থায়ী কর্মী। শুক্রবার জলপাইগুড়ি মেডিকেল কলেজের সামনে জড়ো হয়ে তারা প্রতিবাদ জানান। বিক্ষোভকারীদের দাবি, তারা একটি বেসরকারি সংস্থার অধীনে কর্মরত এবং দীর্ঘদিন ধরে নিয়মিত নির্ধারিত সময়ে বেতন পাচ্ছেন না। এর ফলে চরম আর্থিক সংকটে পড়তে হচ্ছে তাদের। কর্মীদের একাংশ জানান, মাসিক বেতনের উপরই তাদের পরিবারের সম্পূর্ণ খরচ নির্ভরশীল। বেতন বিলম্বিত হওয়ায় সংসার চালাতে সমস্যায় পড়ছেন তারা। অভিযোগ অনুযায়ী এই কর্মীরা হাসপাতালের বিভিন্ন দায়িত্বে যুক্ত, হাউসকিপিং, গার্ডের কাজ সহ একাধিক পরিষেবামূলক কাজে তারা নিয়োজিত। নিয়মিত কাজ করেও সময়মতো পারিশ্রমিক না মেলায় ক্ষোভ বাড়ছে বলে জানান বিক্ষোভকারীরা। খবর লেখা পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অস্থায়ী কর্মীদের বক্তব্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আমাদের 13-14 তারিখের পরে হয়, তারপরে কিছু লোকের প্রথম ধাপে ঢুকে, তারপরে কিছু লোকের বন্ধ থাকে, মানে শেষের দিকে। আমাদের এই মায়নাটা নিয়ে কথা, আর কিছু না। মায়না পাচ্ছেন না এখন? না, আগের মাসেও কি একই সমস্যা? আগের মাসে আমার 20 তারিখে ঢুকেছে। এতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, এতে সমস্যা হচ্ছে। কত তারিখের মধ্যে মায়না চান বা কিভাবে মায়না প্রসেস করা উচিত? আমাদের 5 তারিখের মধ্যে মায়না। কতজন শ্রমিক আছেন এখানে, কর্মী আছেন আপনারা? 200 জন। কি নাম আপনার? চুমকিরা। প্রতি মাসে আমাদের এই স্পাই কোম্পানি আসাতে প্রতি মাসে আমরা প্রত্যেককে ফোন করতে হয়, এমএসবিবিকে ফোন করতে হয়, কোম্পানিকে ফোন করতে হয়। কোম্পানির কোনো গার্জিয়ান পক্ষ, যে শিলিগুড়িতে যে আমাদের অফিস বা কলকাতায় যে অফিস, তারা কোনো রকম ফোন আমাদের রিসিভ করে না। অল কর্মীরা মাইনার মানে মাসের শেষে আমাদের একটা আশা থাকে, আমাদেরও সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা পড়াশোনার দাবি আছে। কেন প্রত্যেকে আমরা বাকি দিয়ে চলে, আমাদের স্যালারি আহামরি কিছু না, যেই স্যালারি দিয়ে হয় সেই স্যালারি দিয়ে আমাদের সংসার চলে না। এটা আমরা আগামী দিনে আমরা মমতা ব্যানার্জিকেও জানিয়েছিলাম, ঠিক আছে, এবং স্বাস্থ্য ভবনে চিঠি দিয়েছিলাম। আজকে কেন বিক্ষোভ আপনাদের? আজকে বিক্ষোভ হচ্ছে, আজকে আমাদের 13 তারিখ হয়ে যাচ্ছে, স্যালারি হচ্ছে না। কিন্তু কোম্পানিকে জানানো, মানে কোম্পানিকে যে ফোন করব, গার্জিয়ান পক্ষ কে আছে, গার্জিয়ান পক্ষে কেউ ফোন ধরছে না। তাহলে আমরা কার উপরে ভরসা করে এখানে ডিউটি করব? কতজন স্টাফ রয়েছেন এখানে আপনারা? আমাদের 200-র কাছাকাছি 200 স্টাফ আছে। হাউসকিপিং, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল, সিকিউরিটি গার্ড, টোটাল আমাদের 200 স্টাফ। কেউ মায়না পায়নি? কেউ মায়না পায়নি। প্রতি মাসে, আগের মাসে হয়েছে, আগের মাসে 150 জনকে মায়না দিয়েছে, আর বাদ বাকি লোককে আটকে রেখেছে। হ্যাঁ, ও বলে মায়না হয়নি, ও বলে মায়না হয়নি। হ্যাঁ, আপনাদের এই যে আজকে বিক্ষোভ করলেন, যদি বিক্ষোভ করব এবং উঁচু লেভেলে যাব। কাজ কি বন্ধ থাকবে তাহলে? কাজ অবশ্যই, আমরা ইমার্জেন্সি জায়গাগুলো যেগুলো আছে, ইমার্জেন্সি জায়গা চালুই আছে। যেমন আমাদের মিনি ওটি এবং ওপরে 5তলা মিনি ওটি আছে, ওগুলো চালু আছে। ইমার্জেন্সি জায়গা তো আমাদের চালু রাখতেই হবে, কারণ আমরা যেখানে কাজ করি এটা একটা ইমার্জেন্সি জায়গা। তো বিষয়টা হচ্ছে যে আমাদের স্যালারি বিষয়টা, আমাদের সারা বাংলা হাসপাতাল রোগী কল্যাণ অস্থায়ী ঠিকা কর্মীর মুখ্য উপদেষ্টা মাননীয় তপন দে মহাশয় এবং আমাদের এমএলএ সাহেব খগেশ্বর রায়, তার অনুমতি নিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম হচ্ছে দিলীপ সরকার, আমি সারা বাংলা হাসপাতাল রোগী কল্যাণ অস্থায়ী ঠিকা কর্মীর হসপিটাল সভাপতি।